মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো দেখো, আজকে তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের বা দেখো কি থাকে না, প্রিপোজিশনের ব্যবহারগুলোকে নিয়ে বা কোথায় কোথায় বসবে সেগুলো নিয়ে বেশি কনফিউশন থাকে। তো সেরকমই দেখো, দুটো প্রিপোজিশন নিয়ে আমি চলে এসেছি। এর আগে তোমাদের যে দুটো প্রিপোজিশন করিয়েছি তার মধ্যে ছিল অ্যাট এবং ইন, যে দুটো প্রিপোজিশন যেগুলো নিয়ে তোমাদের বেশি কনফিউশন ছিল। সেরকম এর আগের ভিডিওতে আমরা অ্যাট এবং ইন এই দুটো প্রিপোজিশন যে কনফিউশন তোমাদের ছিল সেগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। তাদের ব্যবহারগুলো আমরা দেখেছি আগের ভিডিওতে। তো সেই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো অ্যাট এবং ইনের ব্যবহার। তো আজকে আমরা কভার করব এখানে আরও দেখো এরকম দুটো যে প্রিপোজিশন যেটা তোমাদের বেশি কনফিউশন থাকে সব থেকে বেশি, যে কখন কোনটা ইউজ করব সেটা জানি না, রুলসগুলো জানি না। তো সেরকমই দেখো দুটো প্রিপোজিশন, একটা হচ্ছে কি টু আর একটা হচ্ছে কি ফর। এই দুটো নিয়ে তোমাদের কনফিউশন থাকে অনেক পরীক্ষায়, যার জন্য তোমরা কি করে আসতে পারো না, ছেড়ে আসতে হয়, তোমাদের নাম্বার কমে আসে ওই জন্যে। তো আর এরপর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের কিন্তু আর কোনো মতেই নাম্বার ছেড়ে আসতে হবে না। কনফার্ম করে বলছি যে তোমরা নাম্বার পাবেই, ঠিক আছে। এইরকম যে প্রিপোজিশন যেগুলো আছে তোমাদের কনফিউশন যে থাকে, যে এই টু কখন বসে বা ফর কখন বসে, কখন উইথ বসে, কখন বাই বসে, কখন তোমার অ্যাড বসে, কখন ইন বসে। তো এরকম সমস্ত ভিডিও দেখো আমি আমার এই চ্যানেলে করাবো। তো তোমাদেরকে আমার চ্যানেলটা যেটা আছে লার্ন উইথ আজাদ, সেই চ্যানেলে গিয়ে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে আমার ভিডিও সব থেকে ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য। তো চলো আজকে আমরা শুরু করবো কি ওই রকমই কনফিউশনমূলক তোমাদের দেখো দুটো প্রিপোজিশন, একটা হচ্ছে কি টু আর একটা হচ্ছে কি ফর। এই দুটোর কি আমরা ব্যবহার আজকে আমরা চলো শুরু করি। দেখো ফার্স্ট হচ্ছে কি টু, যে প্রিপোজিশনটা আছে সেটা আমরা কখন কখন ইউজ করি বা কোথায় কোথায় ইউজ করি সেটা আমরা একটু দেখে নিই। চলো ফার্স্ট দেখো এক নম্বরে আছে কি না অভিমুখ বোঝাতে। অভিমুখ মানে হচ্ছে কি টু ওয়ার্ডস যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। অভিমুখ বা টু ওয়ার্ডস যেটা আমরা বলে থাকি কোনো দিকে, তাহলে সেরকম বোঝাতে আমরা কি ইউজ করে থাকি না প্রিপোজিশন টু ইউজ করি। যেমন দেখো টার্ন টু দ্য লেফট অ্যান্ড টেক দ্য ন্যারো লেন। তাহলে এখানে কি হলো দেখো, টার্ন টু দ্য লেফট অ্যান্ড টেক দ্য ন্যারো লেন। তাহলে এখানে দেখো যে টু আছে না, টার্ন টু দ্য লেফট, তাহলে দেখো লেফটের দিকে মানে বাঁ দিকে, তাহলে অভিমুখ বোঝাতে বা দিক বোঝাতে আমরা ইউজ করলাম কি প্রিপোজিশন টু ইউজ করলাম, ঠিক আছে। তাহলে দিক বোঝাতে বা অভিমুখ বোঝাতে। বাকি দেখো দু নম্বর যেটা আছে কি গন্তব্য বোঝাতে। তাহলে কোনো একটা ডেস্টিনেশন বা গন্তব্য বোঝাতে আমরা কি করে থাকি না প্রিপোজিশন টু ইউজ করে থাকি। যেমন দেখো এক্সাম্পলে দেখলেই বুঝতে পারবে, দে আর গোয়িং টু ফ্রান্স। তাহলে দেখো ফ্রান্স যেটা আছে দেখো সেখানে যাচ্ছে তার উদ্দেশ্যে বা তার অভিমুখে, ফ্রান্সের অভিমুখে। বা আমাদের ডেস্টিনেশন বোঝাচ্ছে না, এটা গন্তব্য। ধরো তারা যে যাচ্ছে, কোথায় যাচ্ছে না তাদের গন্তব্য কোথায় না ফ্রান্স, ঠিক আছে। বা তাদের ডেস্টিনেশন কোথায় না ফ্রান্স। তাহলে ডেস্টিনেশন বা গন্তব্য বোঝাতে আমরা তার আগে প্রিপোজিশন টু ইউজ করে থাকি। তাহলে দে আর গোয়িং টু ফ্রান্স। নেক্সট দেখো তিন নম্বরে যেটা আছে কি ভৌগোলিক অবস্থানগত দিক নির্দেশ করতে। তাহলে ভৌগোলিক অবস্থানগত দিক নির্দেশ করতে, যেমন দেখো আমাদের যে ভৌগোলিক অবস্থান দেখো আমাদের যেমন মোবাইলে থাকে একটা দেখবে গুগল ম্যাপ, ঠিক আছে। তো সেরকম দেখো আমাদের কি গুগল ম্যাপ কি করে আমাদের ভৌগোলিক দিক নির্দেশ করে বা অবস্থান নির্দেশ করে, ঠিক আছে। তো এখানে দেখো সেরকম একটা এক্সাম্পল আছে কি দ্য হিমালয়া লাইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। তাহলে আমাদের হিমালয় দেখো যেটা আছে, হিমালয় হচ্ছে কি না ইন্ডিয়ার হচ্ছে কি উত্তর দিকে পড়ে, ঠিক আছে। তাহলে এই যে লায়েস দেখো তারপর কি আমরা ইউজ করেছি টু। তেমন দেখো এটা কি একটা ভৌগোলিক অবস্থান না, যে হিমালয় কোথায় অবস্থিত না ভারতের উত্তর দিকে। তাহলে একটা ভৌগোলিক অবস্থান বুঝিয়ে দিলাম কার না আমাদের হিমালয়ের। তাহলে এরকম ভৌগোলিক অবস্থানের দিক নির্দেশ করতে আমরা কি ইউজ করি প্রিপোজিশন টু ইউজ করি, ঠিক আছে। নেক্সট দেখো যেটা আছে চার নম্বরে কারো প্রতি কাছে অর্থে বোঝাতে। দেখো কি কারো প্রতি কাছে অর্থে, এগুলো বোঝাতে আমরা কি করি না প্রিপোজিশন টু ইউজ করি। কারো প্রতি বা কাছে নিয়ার যেটা আমরা যেটা আমরা বলি নিয়ার, ঠিক আছে। তাহলে এরকম বোঝাতে আমরা প্রিপোজিশন টু ইউজ করে থাকি। যেমন দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল বা টু ইয়োর হেডমিস্ট্রেস বা টু ইয়োর হেডমাস্টার, যেই থাকুক না কেন তোমার যে ইনস্টিটিউশন তার যে হেড, সেখানে কি করতে হয় না ধরো তোমার লিভ অ্যাপ্লিকেশন নাও বা অন্য কিছু দেখো যেগুলো থাকে, যে শরীর অসুস্থ থাকলে তুমি অ্যাপ্লিকেশন দিতে হয়। তো যে কোনো অ্যাপ্লিকেশন ধরো দিচ্ছ তুমি তোমার প্রিন্সিপালের হেডমিস্ট্রেস হেডমাস্টারের কাছে, সেরকম দেখো যে কারো প্রতি বা কারো কাছে। দেখো তাহলে কারো প্রতি কার প্রতি আমি চিঠিটা লিখছি না এখানে লিখছি দেখো হেডমাস্টারের বা প্রিন্সিপালের প্রতি। তাহলে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল।
আচ্ছা, তারপর দেখো আরেকটা আছে কাম টু মি অ্যাট ওয়ান্স। তাহলে কাম টু মি অ্যাট ওয়ান্স দেখো যেটা আছে, তাহলে কাম টু অ্যাট ওয়ান্স এখনই আমার কাছে আসো। তাহলে যে কাছে অর্থে দেখো, ঠিক আছে, কাছে অর্থে, তাহলে কাম টু মি অ্যাট ওয়ান্স, এখনই আমার কাছে আসো, ঠিক আছে। তারপরে দেখো চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট ব্যবহার দেখো 5 নম্বর যেটা আছে, কোনো সময় পর্যন্ত বোঝাতে, কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে আমরা কি করি না প্রিপোজিশন টু ইউজ করে থাকি। যেমন দেখো মিস্টার প্রবীণ ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং। তাহলে এরকম দেখো, যেগুলো আমরা এরকম যদি সেন্টেন্স বোঝাই যে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে তখন আমরা কি করি না প্রিপোজিশন টুটাকে আমরা ইউজ করে থাকি। যেমন দেখো তোমাদের যখন এক্সাম আসে তখন তোমরা কি করো, একদম সকাল থেকে উঠে একদম কি করো সন্ধ্যা পর্যন্ত পড়তে শুরু করো বা দুপুর পর্যন্ত যে যেমন টাইম দেয়, তো একদম লেগে থাকো, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা পড়তে থাকো বা আমরা পড়েছি। তো সেরকম দেখো যে এখানে আছে ঠিক যে মিস্টার প্রবীণ ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং, বা ধরো তুমি পড়ছো সারাদিন ধরে, মা বা বাবা কাউকে বলছে যে আমার ছেলে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পড়ছে জানো পরীক্ষার সময়। তো সেরকম ক্ষেত্রেও যে মাই সান স্টাডি ফ্রম মর্নিং টু ইভিনিং, ঠিক আছে, অ্যাকচুয়ালি হোল ডে যেটা আমরা বলে থাকি। তো সেরকম ক্ষেত্রেও আমরা কি ইউজ করে থাকি দেখো প্রিপোজিশন টু ইউজ করে থাকি। 6 নম্বর দেখো রুলস যেটা আছে কি রুচি বা পছন্দ অনুযায়ী অর্থ বোঝালে। তাহলে রুচি বুঝাতে বা পছন্দ অনুযায়ী বুঝাতে এরকম যদি কোনো কিছু অর্থ বোঝায় বা কোনো সেন্টেন্স তোমরা যদি ইউজ করো লিখো, তখন আমরা কোন প্রিপোজিশন ইউজ করি প্রিপোজিশন টু ইউজ করে থাকি। যেমন দেখো আছে কি এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। না দ্য মিউজিক ইজ নট টু মাই টেস্ট। তাহলে কোনো একটা ধরো মিউজিক তুমি শুনছো, ঠিক আছে, সেই মিউজিকটা তোমার পছন্দ নয় বা তোমার রুচির নয়, অন্য রুচির, ঠিক আছে, অন্য কারোর পছন্দ। তো সেরকম দেখো কোনো পছন্দ বা রুচি বোঝাতে আমরা কি করি প্রিপোজিশন টু ইউজ করে থাকি। দ্য মিউজিক ইজ নট টু মাই টেস্ট, তাহলে এখানে আমাদের দেখো টু হয়ে গেল রুচি বা পছন্দ বোঝাতে। 7 নম্বর দেখো যেটা আছে ঘড়িতে সময় বাজতে বাকি থাকা অর্থে, ঠিক আছে, যে কোনো একটা সময় সেই সময়টা বাজতে কত মিনিট দেরি আছে বা কত সেকেন্ড দেরি আছে, দেখবে আমরা ঘড়িতে বলে থাকি না যে একটা ঘন্টা বাজতে কত মিনিট বা কত সেকেন্ড দেরি আছে, সেটা আমরা বলে থাকি দেখবে যে 9টা বাজতে কটা বাজছে রে, না 9টা বাজতে 10, এখন কটা বাজলো রে, না 3টে বাজতে 5, এরকম যেগুলো আমরা বলি যে বাজতে মানে এখনো দেরি আছে, ঠিক আছে, তাহলে সেই মিনিট দেরি আছে বা সেকেন্ড দেরি আছে, তাহলে এরকম কোনো টাইম বোঝাতে আমরা কি করি না প্রিপোজিশন টু ইউজ করে থাকি। যেমন দেখো ইট ওয়াজ কোয়ার্টার টু 9, যে 9টা বাজতে কত আছে, কোয়ার্টার মিনিটস হচ্ছে কি 15 মিনিট, 15 মিনিটস, ঠিক আছে, কোয়ার্টার মিনিটস হচ্ছে কি 15 মিনিটস, তাহলে এখনো 9টা বাজতে কি আছে 15 মিনিটস দেরি আছে, ঠিক আছে। তারপর দেখো আরেকটা সেন্টেন্স আছে নাও ইট ইজ 10 টু 10। এখন দেখো এবার কি যে এখন এটা 10 টু, ঠিক আছে, যে নাও ইট ইজ 10 টু 10, যে এখন 10টা বাজতে 10 মিনিট দেরি আছে, ঠিক আছে। তাহলে এই যে টাইমগুলো যেগুলো আমরা বলে থাকি যে কোনো একটা টাইম ঘড়ির টাইম বাজতে যে টাইমটা বাকি থাকে সেটাকে আমরা যখন বলি তখন টু ইউজ করি আমরা সেখানে। চলো এরপর দেখো 8 নম্বরে যেটা আছে কি না কিছু ল্যাটিন কম্পারেটিভ মূলক যে ওয়ার্ডগুলো থাকে, যেখানে আমরা ল্যাটিন ওয়ার্ডগুলো ইউজ করে থাকি কম্পেয়ার করার জন্য, সেই সমস্ত কিছু ল্যাটিন ওয়ার্ড আছে যেগুলো আমরা কম্পেয়ার করার জন্য ইউজ করি, শুধুমাত্র কম্পেয়ার করার জন্যই, সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র প্রিপোজিশন টু ইউজ হয়। যেমন দেখো কি কি আছে না জুনিয়র, ঠিক আছে, সিনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, রেফার, প্রায়র, এটসেট্রা, এগুলো যেগুলো আছে কি এগুলোর আগে শুধুমাত্র প্রিপোজিশন টু ইউজ হয়। যেমন দেখো যে এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি যে এর পরে দেখো টু ইউজ হয়, যেমন কি আছে সি ইজ সিনিয়র টু মি। দেখো তুমি যে স্কুলে পড়ো বা যে কলেজে পড়ো দেখবে সেখানে কিছু তুমি হচ্ছে ধরো জুনিয়র তোমাদের সিনিয়র থাকে, বা তুমি হচ্ছে সিনিয়র তোমাদের জুনিয়র থাকে, ঠিক এরকমই দেখো এখানে সি ইজ সিনিয়র টু মি, সে হচ্ছে আমার থেকে বড়। তাহলে এখানে কম্পেয়ার করলাম, তাহলে কি দিয়ে কম্পেয়ার করলাম প্রিপোজিশন টু দিয়ে। এখানে কিন্তু অন্য কিছু প্রিপোজিশন বসবে না বা এখানে আমরা দেন বসাতে পারবো না, ঠিক আছে, কেন না এই সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, রেফার, প্রায়র, জুনিয়র এগুলো হচ্ছে কি ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড, এদের ক্ষেত্রে আমরা দেন ইউজ করব না, এদের ক্ষেত্রে আমরা টু ইউজ করব। যখন আমরা ডিগ্রি করব দেখবে সেই ডিগ্রিতেও তখন আমরা কিন্তু দেন ইউজ করতে পারবো না, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা কি করি কম্পেয়ার করি, তখনও আমাদের সেই ডিগ্রি ক্ষেত্রেও কিন্তু টু ইউজ করতে হবে। আচ্ছা নেক্সট দেখো যেটা আছে হি প্রেফার টি টু কফি, তাহলে সে কি পছন্দ করে টি টু কফি, তাহলে টি পছন্দ করে না, সে কি করে টি টু কফি, কফি পছন্দ করে, টি এর জায়গায় সে কফি পছন্দ করে, ঠিক আছে।
তাহলে এখানে দেখো কম্পেয়ার করলাম কপির সাথে টি এর, তাহলে এই জন্য দেখো কি আছে আমাদের এখানে প্রিপোজিশন টু ইউজ করলাম। চলো এরপর দেখো এইগুলো গেল কি আমাদের যে প্রিপোজিশন টু কোথায় কোথায় ইউজ হয় তার রুলস গুলো আমরা দেখে নিলাম, যে হ্যাঁ এরকম থাকলে বা এই জিনিসগুলো বোঝালে আমরা প্রিপোজিশন টু ইউজ করব। আশা করছি তোমাদের ক্লিয়ার হচ্ছে, কারণ আমি এখানে রুলসও লেখা আছে, আবার তার সাথে তোমাদের এক্সাম্পল সহ দিচ্ছি যাতে তোমাদের মাথায় সারা জীবন গেঁথে যায় আর কোনোদিন ভুলবে না। এগুলো একবার দুবার করে যদি তোমরা রিভাইজ করো তাহলে কোনোদিনই ভুলবে না। এবার দেখবে যেখানে তোমাদের এক্সামে পড়ুক বা অন্য জায়গায় পড়ুক বা তোমার মক টেস্ট দাও যাই দাও না কেন, সেখানে ইজিলি করতে পারছো, এই রুলসগুলো মনে পড়বে। আচ্ছা তারপর দেখো কি আছে এবার না, সেকেন্ড দেখো যে প্রিপোজিশনটা আমরা পড়েছিলাম ফর, তাহলে টুটা তো আমরা দেখে নিলাম যেটা কনফিউশন ছিল বেশি। আর একটা কনফিউশন থাকে ফর নিয়ে, যে ফর আমরা কোথায় কোথায় ইউজ করি। তাহলে ফরের ইউজ দেখো এক নম্বরে আছে কি কারণ বোঝাতে, ঠিক আছে, কোনো কিছু কারণ বোঝাতে। যেমন হচ্ছে দেখো আই ওয়াজ অ্যাবসেন্ট ফর ইলনেস, তাহলে তুমি স্কুলে ধরো অ্যাবসেন্ট ছিলে বা কোনো জায়গায় তুমি ধরো অ্যাবসেন্ট ছিলে, কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে কেন অ্যাবসেন্ট ছিলিস রে, বা কেন অ্যাবসেন্ট তুমি আসোনি কেন, এরকম তখন তুমি কি বলো যে আই ওয়াজ অ্যাবসেন্ট ফর ইলনেস, বা অন্য কিছু কারণ তুমি রিজন দাও। তাহলে এখানে দেখো কোনো কিছু কারণ বোঝাতে বা রিজন বোঝাতে আমরা ফর ইউজ করে থাকি। আচ্ছা 2 নম্বর দেখো যেটা আছে কি গন্তব্য বোঝাতে। দেখো এর আগে দেখো আমরা পড়লাম কি টুটা, দেখো টুটা ডেস্টিনেশন বোঝাতে আমরা ইউজ করলাম। আবার এখানেও দেখো ডেস্টিনেশন ইউজ করি, দেখো কি ফর আমরা ডেস্টিনেশন কি করি ইউজ করি। তাহলে ফর যে প্রিপোজিশনটা আছে এটাও ডেস্টিনেশনে ইউজ করি। যেমন দেখো দে লেফট ফর কাশ্মীর, তারা কাশ্মীরের জন্য কি রওনা হয়েছে। তাহলে এখানেও দেখো কি আছে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা কি ইউজ করলাম প্রিপোজিশন ফর ইউজ করলাম। এগুলো একটু দেখো সামান্য করে ডিফারেন্স আছে, যে ওখানে ডেস্টিনেশনের ক্ষেত্রে দেখো টু ইউজ করেছিলাম, এখানেও ডেস্টিনেশনের ক্ষেত্রে কি করলাম ফর ইউজ করলাম। এগুলো সামান্য একটু করে ডিফারেন্স, এগুলো একটু করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, বাকিগুলো তো এমনিতেই মনে থাকবে। তো দেখো এখানে তাহলে কি হয়ে গেল কাশ্মীরের উদ্দেশ্যে বা কাশ্মীরে দেখো ডেস্টিনেশনের উদ্দেশ্যে, তাহলে আমাদের ফর ইউজ করলাম। 3 নম্বর যেটা আছে দেখো কি না অনির্দিষ্ট সময়কাল এর আগে, তাহলে ঠিক আছে কোনো একটা সময় আছে কিন্তু অনির্দিষ্ট, সেটা কি নির্দিষ্ট কোনো সময় নয়, অনির্দিষ্ট সময় তার আগে আগে, এরকম যদি আমাদের বুঝাতে হয়। তাহলে যেমন দেখো কি এক্সাম্পলটা দেখলে তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ইট হ্যাজ বিন রেনিং ফর অ্যান আওয়ার, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর অ্যান আওয়ার, যেটা 1 ঘন্টা ধরে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মানে 1 ঘন্টা ধরে হচ্ছে বৃষ্টি, মানে এখনো হচ্ছে, ঠিক আছে এখনো কিন্তু অফ হয়নি, চলছে না। তাহলে একটা অনির্দিষ্ট সময় দেখো যে 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো চলছে, ঠিক আছে। এই জায়গায় হ্যাজ বিন দেখো যেটা আমরা পড়ছি হ্যাজ বিন টেন্সের ক্ষেত্রে দেখো হ্যাজ বিন রেনিং, এটা কোন টেন্স বলতো না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন না হ্যাজ আছে পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ আছে, আর যেহেতু দুটো কম্বিনেশন হচ্ছে দেখো বিন আছে আর রেনিং হচ্ছে কি দেখো কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় যে বর্তমানকালে কোনো একটা কাজ কি হয়েছে না শুরু হয়েছে, সেটা কিছুক্ষণের জন্য কন্টিনিউ চলছিল আর তারপরে আবার পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে এরকম বোঝাতে। তাহলে এখানে দেখো একটা অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে অ্যান আওয়ার, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ফর ইউজ করলাম। এবার এই যে ফর আর সিন্স, ফর কোথায় ইউজ হয় আর সিন্স কোথায় ইউজ করি আমরা, এর পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের ফর এবং সিন্সের যে ব্যবহার, যে কোথায় কোথায় ফর ইউজ হয় আর কোথায় কোথায় সিন্স ইউজ হয়। তো তার জন্য তোমাদের কি থাকতে হবে, স্টে টিউন থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তবে নোটিফিকেশন তোমার কাছে দেখবে কি তাড়াতাড়ি চলে গেছে, তাহলে জানতে পারবে। এবং আমাকে ফলো করতে পারো, আমার যে ফেসবুক পেজ আছে, আমার যে ইনস্টাগ্রাম পেজ আছে বা আমার যে টেলিগ্রাম পেজ আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। চলো নেক্সট দেখো কি আছে এরপর না পক্ষ বা প্রতিনিধিত্ব অর্থে, ঠিক আছে কোনো পক্ষ বা প্রতিনিধিত্ব কারোর পক্ষ হয়ে তুমি বলছো বা কারোর প্রতিনিধিত্ব করে বলছো, তাহলে সেরকম দেখো কিছু বুঝালে যে সি রিসিভড দ্য লেটার ফর মি, ঠিক আছে কারো হয়ে, যেটা অ্যাকচুয়ালি আমরা বলি যে কারো হয়ে, ঠিক আছে। তাহলে ধরো তুমি বাড়িতে নেই, বাড়িতে ধরো মা আছে কি বাবা আছে বা অন্য কেউ আছে, তাহলে সেখানে একটা লেটার আসলো, দিয়ে তোমার জায়গায় সে কি করলো না সই করে চিঠিটা নিয়ে নিল, ঠিক আছে। তাহলে সি রিসিভ দ্য লেটার ফর মি, সে আমার জন্য কি করেছিল চিঠিটা রিসিভ করে নিয়েছিল, ঠিক আছে তোমার অ্যাবসেন্সে। আচ্ছা নেক্সট দেখো 5 নম্বরে আছে বিকল্প বা বদলানো অর্থে, ঠিক আছে বিকল্প বা বদলানো অর্থে মানে এক্সচেঞ্জ যেগুলো আমরা বলি অ্যাকচুয়ালি, তাহলে অপশনাল বা এক্সচেঞ্জ যেগুলো আমরা বলে থাকি। যেমন কি দেখো আই এক্সচেঞ্জড মাই ওল্ড বাইক ফর আ নিউ ওয়ান, তো দেখো একটা আমরা এক্সচেঞ্জ করার অর্থ বোঝাচ্ছি এখানে যে আমি বদলানো বা এটার বিকল্প হিসাবে। তাহলে দেখো আমরা পুরনো যদি কোনো জিনিস পুরনো হয়ে যায়, সে বাইক কেন অন্য যে কোনো জিনিস ধরো পুরনো হয়ে গেলে আমরা কি করে দিই, সেটার পরিবর্তে সেটাকে বিক্রি করে, যদি বিক্রি হয়ে যায় বিক্রি করে দিই,
বা যদি বিক্রি না হয় সেটা পড়ে থাকে, তার পরিবর্তে আমরা কি অন্য একটা নতুন কিনে নিই। ঠিক আছে, তা সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রিপোজিশন ফর ইউজ করি। যা এখন তো কিন্তু দেখবে OLX যে এটা আছে, অ্যাপ আছে, তো তোমরা সেখানে কি করতে পারবে, সহজে পুরনো যে কোনো জিনিস কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করতে পারবে। তার জন্য দেখো অ্যাপ চালু হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। সেখানে গিয়ে তোমরা কি করতে পারো, OLX-এ গিয়ে তোমাদের যে সমস্ত পুরনো জিনিসগুলো আছে সেগুলো তোমরা বিক্রি করতে পারো। এবার দেখো 6 নম্বরে যেটা আছে কি, সত্ত্বেও অর্থ বোঝাতে, মানে এটা সত্ত্বেও, থাকা সত্ত্বেও, ঠিক আছে, এরকম যদি অর্থ বোঝায়। ফর অল হিজ এফার্টস হি কুড নট সাকসিড, তাহলে কি হলো না, ফর অল হিজ এফার্টস হি কুড নট সাকসিড, তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কি সে কি করেছিল না, সাকসিড হতে পারেনি, সফল হতে পারেনি। তাহলে এখানে দেখো ফর, ওই যে দেখো ইউজ করেছি ফর অল হিজ এফার্টস, তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, তাহলে এখানে দেখো সত্য বোঝাচ্ছে, যার জন্য আমরা কি ইউজ করলাম, প্রিপোজিশন ফর। তাহলে এই ছিল তোমাদের প্রিপোজিশন টু এবং ফরের ইউজ আলাদা আলাদা আমরা দেখো একবার দেখিয়ে দিলাম এখানে। তো তোমরা যখন পড়বে এই দুটোকে একসাথে রেখে বা এই দুটোকে ভালোভাবে পড়ে যাবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তবেই বুঝতে পারবে, কিন্তু নাহলে কিন্তু কনফিউশন থেকেই যাবে। তাহলে এই যে প্রিপোজিশন তোমাদের এগুলো নিয়ে কনফিউশন থাকে, এরকম আরো যে প্রিপোজিশন যেগুলো আছে, যেগুলো তোমাদের কনফিউশন থাকে যে কোথায় কি বসে জানি না, সেটা ইউজ হয় কোনখানে সেটা জানি না, তাহলে এরকম কনফিউশন মূলক ভিডিও আবার আমি এর পরবর্তীকালে আনবো। তো শুধু চাই কি তোমাদের কি না, পার্টিসিপেটিং চাই, তোমাদের পার্টিসিপেট তোমরা বেশি বেশি করে করো, তোমরা কি করো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যাদের কাছে এখন আমার চ্যানেলটা লিঙ্ক পৌঁছায়নি, তাদের কাছে বেশি করে শেয়ার করে দাও। এবং তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন কিছু পেয়ে থাকো, তাহলে অবশ্যই কি করবে, লাইক করতে যেন না ভুলো, লাইক করবে, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে। তো আজকে দেখো এই দুটো প্রিপোজিশন, এর পরের দিন আমরা কি করব, পরেতে আমরা আরো দুটো প্রিপোজিশন যেগুলো তোমাদের বেশি কনফিউশন থাকে এক্সামে, সেরকম দুটো প্রিপোজিশন নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, স্টে টিউন অ্যান্ড টাটা, বাই বাই।